আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে মেয়ের রিমোট তার মায়ের হাতে আছে সেই মেয়ের সাথে কখনো রিলেশনশিপে যায় না। বিয়ে তো এটা অনেক দূরের কথা, কারণ তার সাথে আপনি কখনোই ভাই যাই করেন আপনি আপনার যদি পুরো এফোর্টও দিয়ে দেন না, তারপর ওইখানে সুখ আপনি পাবেন না, শান্তি আপনি পাবেন না। আর এই কথাটা আমি কেন বলি, আজকের গল্পটা শোনার পরে অনেকজন এটা বুঝে যাবেন। ছেলেটার সাথে নর্মালি মেয়েটার ইমোর মাধ্যমে পরিচয় হওয়ার পরে তারা 3 মাস পর্যন্ত একে অপরের সাথে কথা বলে, একে অপরের আসল বিষয় জানে, আন্ডারস্ট্যান্ডিং হয় তাদের মধ্যে। দেন ছেলেটা ডিসাইড করলো যে আসলে প্রেম না, আমি ডাইরেক্ট বিয়ে করতে চাই। তখন মেয়েটা তার ফ্যামিলিকে বললো এবং ছেলেটা তার ফ্যামিলিকে বললো। বলার পরে দুজনের ফ্যামিলি একসাথে মিট করলো। মিট করার পরে মোটামুটি যেদিন মেয়েটাকে দেখতে গেছে, মেয়েটা একটা খালার বাসায় মেয়েটাকে দেখছে এবং মেয়েটাকে তাদের অনেক পছন্দ হয়েছে। এরপরে মেয়ের পক্ষ ছেলের বাড়িতে আসলো। তো আসার পরে ছেলের যে মামার ঘর ছিল, মামার ঘরের মধ্যে দেখানো হয়েছে। তো মামার ঘরের মধ্যে তারা দেখছে, দেখার পরে তাদেরও মোটামুটি ছেলেদের বাড়িঘর পছন্দ হয়েছে। এখন মেয়েদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ছেলেরা মানে তার ছেলের মামার ঘরের মধ্যে যখন মেয়ের পরিবারকে নিয়ে গেছে, মেয়েরা ভাবছিল যে ওটা ছেলেদের ঘর। এটা ভাবে এক মিসআন্ডারস্ট্যান্ডিং, যদিও সেটা নিয়ে পরে কথা বলতেছি। দেন তারা মানে আপনার ফোনের মধ্যে বিয়ের সাথে সবকিছু কমপ্লিট হয়ে গেল। তো এখন বিষয় হলো ছেলেটা এরপর থেকে মেয়েটার যে খরচপাতি সম্পূর্ণ দিয়ে যাচ্ছিল, ওই টাইমে মানে মেয়ের মায়ের কাছে ছেলে অ্যাজ এ বেস্ট হাজব্যান্ড হিসেবে মেয়ের আত্মীয় স্বজন সবার কাছে মেয়ের মা বলতো যে আমার জামাই ভালো, এটা সেটা অনেক কথাবার্তা বলতো। দেন 1 বছর যখন হয়ে গেল, এর মধ্যে মানে ছেলের একটা আত্মীয়ের বিয়ে ছিল। তো আত্মীয়ের বিয়েতে মানে ছেলের পরিবার চাইছে যে মেয়ে সহ মেয়ের পরিবার আসুক। তো ওইখানে কি হয়েছিল, ছেলেটাও মেয়েটাকে মানা করছে যে না ও এখন আসবে না, বা মেয়ের পরিবার থেকে মেয়ের মা বলতেছে যে না ও এখন যাবে না, যখন জামাই আসবে তখন যাবে। এরপরে মেনে নিল। তো ওই দিন যখন মেয়ের পরিবার আসলো, মানে মেয়ের বাবা আসার পরে দেখতে যে আসলে যে ঘরটা দেখে ওনারা মেয়েকে বিয়ে দিছে ওইটা আসলে ছেলেদের ঘর না, ওইটা ছেলেদের মামার ঘর। দেখার পরে বিষয়টা অফকোর্স বাড়িতে গিয়ে বললো। বলার পরে তো কি হয়েছে, মেয়ের মা কিন্তু এটা জানার পরে অফকোর্স এটা নিয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে হয়েছিল। কিন্তু মেয়ের মা পরে বলতেছে যে সমস্যা না, আমার জামাই ভালো হলে হয়েছে, আমার ঘর ভাড়া দিয়ে কি করবো, আমার মেয়ে সুখে থাকলে হয়েছে, এরকমটা বলছিল। তো এরপরে বললো যে দেখো একটা সামাজিকতা আছে, অনেকদিন তো হয়ে গেল, ঠিক আছে তুমি দেশে আসো, দেশে আসে ওরা উঠে নিয়ে যাও, ঠিক আছে। সামাজিক ভাবে মানুষ অনেক কথা বলতেছে। এটা শোনার পরে ছেলেটা বললো যে ঠিক আছে। ছেলেটার কাছে ওই টাইমে যথেষ্ট পরিমাণ টাকাও ছিল না। সে কি করলো, নিজের গাড়ি টাড়ি সব বিক্রি করে দেন সে দেশে আসলো। আসার পরে সুন্দর মতো মেয়ের পরিবার বললো যে দেখো মেয়ের বয়স কম, সামাজিক ভাবে বিয়ে দেওয়া যাবে না, কোর্টে বিয়ে করতে হবে। তো ঠিক আছে, কোর্টের মধ্যে গেল দুই পরিবার মিলে। যাওয়ার পরে এখানে কোর্টে বিয়ে শাদী হলো। হওয়ার পরে ছেলে ছেলের বাড়িতে, মেয়ে মেয়ের বাড়িতে চলে গেছে। মানে মেয়েকে এখন উঠে আনা নেই। বাট মেয়ের পরিবার থেকে ফোন করে বলতেছে যে আপনি আজকে আমাদের বাড়িতে আসেন, ঠিক আছে, আমি আপনারা দেখতে অনেক মিস করতেছি। মানে ওই দিন তাদের ফার্স্ট নাইট ছিল। তো ছেলেটা তার পরিবারের সাথে কথা বলার পরে ছেলে ওইখানে গেল। যাওয়ার পরে ভাবছে যে রাত্রে যাবে, সকালে চলে আসবে। বাট 2.5 দিন থাকতে হয়। যখন মানে আপনার বিয়ে এরকম হয়ে যায়, তো 2.5 দিন মেয়ের পরিবারের মধ্যে আপনি থাকতে হবে। তো ছেলেটা ওইখানে 2.5 দিন ছিল। ওইখান থেকে আসার পরে হঠাৎ করে যে কোনো একটা বিষয় নিয়ে মেয়ের মায়ের সাথে আর মেয়ের সাথে অনেক ঝগড়া হয়েছে। ঝগড়াটা এমন পর্যায়ে গেছে যে মেয়ে ছেলেটাকে ফোন করে বলতেছে যে আপনি আমাকে এখন নিয়ে যান, না হলে আমি কি করে ফেলবো, আমি জানি না। আমার মায়ের সাথে আমার ঝগড়া হয়েছে, আমার মা আমাকে আমার খালাতো ভাইকে আর আমার খালুকে ডাকছে, ঠিক আছে। এটা শোনার পরে তো অফকোর্স ছেলেটা খারাপ ভাবছে। তো ছেলেটা একটু ভয় পাইছে যে কি হয়েছে হঠাৎ করে। ছেলেটা কি করলো, মেয়েটাকে আনার জন্য তার বন্ধুর বাইক নিয়ে গেল এবং মেয়েটা অনেক দূরে বাড়ি থেকে বেরোয় চলে আসছে এবং তাকে নিয়ে আসলো। আসার পরে সে ডাইরেক্ট বাড়িতে জানে সে কি করছে, তার একটা বোনের বাসায় গিয়ে ওই দিন রাত কাটাইছে। তো ওই দিন তো অফকোর্স অনেক ফোন দিচ্ছে। মানে ওই দিন মানে মেয়ের মা বা মেয়ের পরিবার অন্যরকম একটা রূপ দেখা যাচ্ছে যে তুমি আমাদের মেয়েকে দিয়ে যাও, এটা হবে না, এটা সেটা বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে। ছেলে বলতেছে যে দেখেন বিয়ে শাদী হয়ে গেছে, এখন এটা আপনারা কি বলতেছেন, ঠিক আছে। আর মেম্বার চেয়ারম্যান আছে, সবাই আছে। তো ছেলের একটা আত্মীয় ছিল মেম্বার, ছেলের ওই যে মেম্বারও ফোন দিল ওনাদেরকে যে আপনারা আসেন, বসে কথাবার্তা বলেন। দেন ছেলের বাড়িতে আসলো, বসে কথাবার্তা বললো। এখন মেয়েটাকে যখন ওনারা নিয়ে যেতে চাইছে, মেয়ে বলছে যে মেয়ে যাবে না, ঠিক আছে, মেয়ে এখানে থাকবে ছেলের সাথে। তো এভাবেই কয়েকটা দিন গেল। এরপরে মানে অনেকবার দাওয়াত দিতেছে জামাইরে যে আপনি আসেন আমাদের বাড়িতে আসেন মেয়েটা কিনে, কিন্তু মেয়ে কোনো মতো যাইতে রাজি না। কিন্তু হঠাৎ করে দিনে যদিও বলে যে যাবে না, রাত্রেবেলা আবার মেয়ে একটু কান্নাকাটি করে, মেয়ের মাকে মিস করতেছে বা পরিবারকে মিস করতেছে। তো ছেলে বললো যে ঠিক আছে চলো, গেল। মানে মেয়েকে তার মায়ের বাড়িতে পাঠানোর পরে গিয়েছে। যখন এখান থেকে আসছে একদম আলাদা রূপের একটা মানে মেয়ে দেখতেছে। মানে সে বলতেছে আমি যে বউকে ওখানে পাঠাইছি আমি ওই বউটাকে আর ফেরত পাইনি। এখন বিষয় কি হলো, মানে এই মেয়েটার কথাবার্তার ধরন একদম পাল্টে গেছে। সে অনেক ডিসরেসপেক্টফুল ছেলেটার সাথে কথা বলতেছে। ছেলেটা বলতেছে যে আমি কখনো এক্সপেক্ট করি না যে এমন হয়ে যাবে। বাট আমি শুধু আপনাকে এতটুকু বলি, 4 মাস আমি বাড়িতে ছিলাম, কখনো আমার এক কাপ চা পর্যন্ত বানায় খাবানি। কথায় কথা আমার খোঁটা মারতো, কথায় কথা আমার সাথে মানে বাজে ব্যবহার করতো, তুই তাই করে বলতো, ঠিক আছে। তো এই বিষয়টা থেকে আমি পরে জানতে পারলাম যে ওর মায়ের অনেক তাবিজ তুমারে বিশ্বস্ত ছিল। ওর মা চাইতেছে না যে মানে আমার সাথে, ঠিক আছে, ওনার মেয়ে সংসার করুক। বিকজ ওনারা যেরকম জামাই এক্সপেক্ট করছে আমি ওরকমটা ছিলাম না। কারণ আমার কাছে ওইরকম টাকা পয়সা ওইটা আমি ছিল না যেটা ওনার মা এক্সপেক্ট করছিল, বুঝতেছেন। এরপরে তো শুরু হলো মানে মেয়েটাকে নিয়ে বিভিন্ন রকম আজে বাজে কথাবার্তা বলা যাক।
একটা সময় ছেলেটা ভাবলো যে সে আর এখানে থাকবে না, সে চলে যাবে, ঠিক আছে, সে আবার বাইরে চলে যাবে। তো ওই দিন যেদিন চলে যাবে ওই দিন মেয়ের বাড়িতে গেল, যাওয়ার পরে মেয়ের মা বলতেছে যে আমার মেয়ে তোমাকে এয়ারপোর্টে দিয়ে আসবে, ঠিক আছে, মানে এক গাড়িতে তোমাকে দিয়ে আসবে, আরেক গাড়িতে শুধু আমার বাড়িতে আসবে, তোমার বাড়িতে থাকতে হবে না, যখন তুমি আসবা তখন তোমার বাড়িতে যাবে, এর আগে না। তো এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ছেলেটা যখন বিদেশ যাবে তার কিছু খরচ বরচ হয়ে যায়। তো সে টিকিট কাটার জন্য মেয়ের পরিবার থেকে 10,000 টাকা তাকে দিছে। তো সেই বিদেশ যাওয়ার পরে প্রায় আপনার 1 মাসের মতো কাজ কাম পায় নাই, আর ওই টাইমের মধ্যে মানে মেয়ের পরিবার থেকে ওই টাকাগুলো তার কাছে চাইতেছে যে টাকাগুলো দাও। আর মেয়েটা ছিল প্রেগনেন্ট, তার ডাক্তার দেখাতে হবে। ছেলেটা বললো যে তোমাকে তো একটা হার দেওয়া হয়েছে, ওইটা তুমি সেল করে দাও, সেল করে কিছু টাকা যেটা আসবে ওইটা দিয়ে তুমি ডাক্তারও দেখো বা তোমার মায়ের যে 10,000 টাকা ওগুলো দিয়ে দাও। তখন মেয়েটা বলতে ওইটা আমার মায়ে দিছে, ওটা তুই দাস নাই, ঠিক আছে, ওটা আমি বিক্রি কেন করবো, মানে এইরকম মেয়ে হয়ে গেছে, ভাবুন, ঠিক আছে। তো আসলে এই সম্পূর্ণ যে চক্রটা ঘুরাইছে, এখন আপনারা অনেকজন বলতে পারেন এখানে কি ছেলের পরিবারের কোনো রুল ছিল না? আমি আসলে ছেলেটাকে মেসেজ করছি যে এমনটা কেন হবে হঠাৎ করে, যে তার পরিবার মধ্যে ঝগড়া হয়েছে ওটা নিয়ে তোমার সাথে কেন কথা বলবে? তখন সে আমার বললো যে ভাই আমার পরিবারের মধ্যে ওরকম কোনো ঝামেলা বা কোনো কিছু হয় নাই, আসলে বিষয় যেটা যেটা সম্পূর্ণ ওর মায়ের কারণ হয়েছে, কারণ ওর মা যেরকমটা আমাকে থিঙ্কিং করছিল আমি ওরকমটা ছিলাম না, কারণ আমার কাছে দেশে যাওয়ার পর ওরকম টাকা পয়সা ছিল না, হয়তো ওনাদের বাড়িতে যাওয়ার সময় বা ওনাদের জন্য ওরকম জিনিস আমি নিয়ে যেতে পারি নাই, যার কারণে এমনটা হয়েছে। আর এখন বর্তমানে তাদের পরিস্থিতি এমন যে মানে কোনো রকমেই ছেলেটার সাথে সংসার করবে বলে মনে হইতেছে না। ছেলেটা বলতেছে যে কোনো টাইমে ডিভোর্স দিয়ে দিবে এবং আমার সাথে কথাবার্তা বলে না, বা আমিও ওইসব বিষয় নিয়ে আমিও আর কথা বলতে চাইতেছি না, কারণ বা আমার মন উঠে গেছে, কেন জানি না, ওর প্রতি যেরকমটা ভালোবেসে ওরে বিয়ে শাদী করছি, যেরকম 1 বছর অপেক্ষা করার পর ওরে পাইছি, ওরকম মেয়েটাকে আমি আর পাই নাই, ওরকম মেয়েটাকে আমি দেখি না। ও সম্পূর্ণ ওর মা যেটা বলবে ও সেটাই শুনবে, ওর মায়ের কথা উঠে ওর মায়ের কথাও বসে, ঠিক আছে, মানে আমি ওর কাছে কিছুই না। তো ওরকম মেয়ের সাথে কি সংসার করা যায়? আমি সোজা মেয়েটাকে কিছু কথা বলি, দেখো বোন, যেই পরিবারের মধ্যে যেই সংসারের মধ্যে মেয়ের মা কথা বলবে সেই সংসার কখনোই টিকবে না। কারণ আমি তোমার ছোট্ট ভাষায় একটা কথা বলি, তুমি তোমার মায়ের কথা ততদিন পর্যন্ত শোনা দরকার ছিল যতদিন পর্যন্ত তুমি তোমার মায়ের কাছে ছিলা। তোমার জন্য এখন দুনিয়ার বুকে যদি কেউ আপন থাকে সেটা তোমার হাজবেন্ড হবে, না তোমার মা, না তোমার বাবা, না তোমার কোনো আত্মীয় স্বজন, একমাত্র শুধু তোমার হাজবেন্ড। আর হাজবেন্ড যেটা বলবে সেটাই তোমার জন্য আইন হতে হবে। যদি এমন মেয়ে হয় না তারপরে যা ওইটাকে মেয়ে বলা হয়। তুমি এখন যে থিঙ্কিং করতেছো তোমার মা এটা বলতেছে তোমার ভালোর জন্য, ওইটা বলতেছে তোমার ভালোর জন্য, ওই মা একদিন তোমাকে বলবে যে তুই নিজের জীবন নিজে খাইছিস, আমি তোর কি করছি, বুঝতেছ? যখন এরকম একটা হাজবেন্ডকে ছেড়ে দিবা, নিজের মায়ের কাঁধে গিয়ে উঠবা, তখন মায়ের যে কথাগুলো শুনবা না, ওগুলো কান দিয়া মানে শুনে নিজের কলিজা ছিদ্র করে ফেলতে ইচ্ছা করবে যে কেন আমি আমার মায়ের কথাটা শুনলাম। কারণ তুমি বিশ্বাস হইতেছে না তো, তোমার আশেপাশে খবর না, তোমার আশেপাশে তুমি খবর না, দেখবা যারা এরকমটা শুনে ডিভোর্স নিয়ে নিছে এবং মায়ের বাড়িতে গিয়ে উঠছে, তারা কোথায় আছে বা কিভাবে আছে একবার খোঁজ খবর না তুমি বুঝতে পারবা। আমি একটা কথা বলি, তোমার সংসার হতে হবে তোমার কথা অনুযায়ী এবং তোমার হাজবেন্ডের কথা অনুযায়ী, বা তোমার হাজবেন্ডের পরিবারের মানুষ ওই টাইমে তোমার সংসারের কথা বলবে। তোমার মায়ের দায়িত্ব ছিল তাদের হাতে তোমাকে তুলে দেওয়া। এরপরে তুমি কেমন আছো কি আছো বিষয় নিয়ে তোমার মায়ের কোনো কথা বলার দরকার নাই, সেটার জন্য তোমার বাবা আছে, বুঝতেছো? আর এটা তুমি যে কোনো ভিডিওর মধ্যে দেখবা বা যে কোনো মানুষকে জিজ্ঞেস করো, তোমার আশেপাশের বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করো, যে মেয়ে তার মায়ের কথা শুনে নিজের সংসার নষ্ট করছে তার জীবন কি হয়েছে এটা বুঝতে পারো। আর ভাই আমি আপনারা একটা কথা বলি, আপনারও একটা জিনিস বোঝা দরকার ছিল যে আপনার সাথে ফোনের মধ্যে কথা যেহেতু দেখতেছেন যে মেয়ের মাই বেশি বলতেছে এবং মেয়ের মাই সকল ডিসিশন নিতেছে, তো ওই মেয়েকে বিয়ে করে আপনি সুখী হবেন এটা চিন্তা কেন করছেন? কারণ ওদের রিমোট ওদের মায়ের হাতে থাকে, আর ওরা যে কোনো বিষয় যাই পারুক তালাকের বিষয় ডিগ্রি নিয়ে এনেছে, কারণ মা ওদেরকে ভালো থাকতে দিবে না। মা শুধু কানের কাছে একটা কথা বলবে যে আমি যা করতেছি তোর ভালোর জন্য করতেছি, আর এটাই মেয়েটা ওইটা আমি বিশ্বাস করে। আর এই জিনিসটা তার জীবনের সবচেয়ে বড় ভুল থাকে, এটা একদিন বুঝবে ভাই, কিন্তু একটা কথা আছে না, যখন বুঝবে তখন বুঝেও কোনো লাভ হবে না। একবার চিন্তা করুন যে এই মেয়েটার মা কতটা নিষ্ঠুর হতে পারে বা কতটা পাষাণ হৃদয় হতে পারে যে এই মেয়েটার 7 মাসের বাচ্চা ওইটা করে ফেলছে, আর এটা কেউ জানে না, ঠিক আছে? সবাই জানে যে মেয়েটার বাচ্চা এমনি, বাট এটা নষ্ট করার পিছনে সম্পূর্ণ যে রিজন এটা মেয়েটার মায়ের ছিল। এবার ভাবুন যেই মা এরকমটা পাষাণ হতে পারে সে কি কি করতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে একবার চিন্তা করেন। কারণ আপনারা সবাই নর্মালি জানেন যে 7 মাসের একটা বাচ্চা কিন্তু এতটা ইজি না, ওইটা মোটামুটি সবকিছু হয়ে গেছে ওই টাইমে, বাচ্চাটার গ্রোথ চলে আসছে ওই টাইমে, ঠিক আছে? ওই টাইমে একটা বাচ্চাকে এটাকে আপনি নষ্ট করে ফেলছে বললে হবে না, দুনিয়া থেকে আসার আগে বাচ্চাটাকে বিদায় করছে, আর এটা মেয়েটার মাই করছে।